প্রত্যেকটা ডিরেক্টরেরই এক পয়েন্ট অফ ভিউ থাকে, সেটা মেল অর ফিমেল। সো সেটা তো রয়েছে। সো উইমেন্স পার্সপেক্টিভ যখন বলা হয়, আমার একটু কনফিউশন হয়, বিকজ পার্সপেক্টিভটা কি, মানে ইফ আই এম একটা কোনো ইস্যুকে আমি অ্যাড্রেস করছি, সেই ইস্যুটা আমাদের সকলকেই পীড়া দিচ্ছে, সেই ইস্যুটা আমি যেভাবে অ্যাড্রেস করব সেইভাবেই তো সবাই অ্যাড্রেস করবে। তবে একই নাটক, একই কনসেপ্ট নিয়ে নাটক নানান ধরনের হয়, তো সেইভাবে নানান ধরনের হচ্ছে। তবে এ কথা ঠিক, বাট আই এম শিওর ইভেন মেন ফিল হরেবল যখন আমরা এই রেপ শুনি বা কোনো রকমের অপারেশন শুনি। দেয়ার আর লট অফ মানে ভদ্রলোক যাদের পয়েন্ট অফ ভিউ ইজ কারেক্ট, স্ট্রেট অ্যান্ড হোয়াট ইট শুড বি ন্যাচারাল, নর্মাল, তারাও আমাদের মতোই রিয়াক্ট করেন। এবং ফর দ্যাট ম্যাটার আই থিঙ্ক দে ডাই অফ শেম অলসো। মানে ওদের ডাইং অফ শেম ইজ এ ডিফারেন্ট ইস্যু, এখানে দ্য ডাইং অফ শেম ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু কথাটা তো ঠিকই যে ইস্যুটাই তো বেস, ইস্যুটাই আসল। সেই ইস্যুটাকে নিয়ে যে যেভাবে করুক না কেন, যেরকম আমরা করেছিলাম হায় হায়া বলে অন রেপ, সেটা মানে এটা till time began এই জিনিসটা আছে। We have talked about it, but really we haven't been able to change it or change even the mental makeup. মানে আরও তো ক্রমশ আরও জিঘাংসাটা বাড়ছে। তো সেই জন্য আমরা দ্রৌপদীকে দিয়ে আরম্ভ করেছিলাম, তারপরে যেমন আদিবাসী দ্রৌপদী নামে মহাশ্বেতা লিখেছিলেন, সেইটা ছিল। আর আরেকটা আমরা করেছিলাম ওই যেই থিয়েটার গ্রুপে এই দুটো নাটক হচ্ছে, সেই থিয়েটার গ্রুপের ছেলে মেয়েদের মধ্যেও একটা প্রবলেম হয়েছে। সো দ্যাটস হাউ আই ওয়েন্ট ইন টু দ্য ইস্যু। প্রবলেম বলতে কোন প্রবলেমটা? মানে ওই একটা দলের মধ্যে একটি ছেলে ছিল, সে কদিন আসছে না, তারপর জানা গেল তার গার্লফ্রেন্ড হ্যাজ বিন রেপড, তাতে বাড়িতে কি হচ্ছে, তারপরে ওদের মধ্যে কথাবার্তা, হাউ হু ইজ বিহেভিং উইচ ওয়ে, সেই জিনিসগুলো হচ্ছিল। সো আমি সেটাকে এইভাবে ট্রিট করেছি। অন্য কেউ রেপ নিয়ে হয়তো অন্যভাবে ট্রিট করবে। আর ভেরি ফ্র্যাঙ্কলি আমি একবার একটা রেপ ইয়েতে দেখিয়েছিলাম, মানে দেখিয়েছিলাম কিভাবে সেটা বলছি। সেটা হচ্ছে যে একটা, ওটার নাম অপরাধ, সেখানে রেড লাইট এরিয়াতে নাটকটা হচ্ছে। রেড লাইট এরিয়াতে একটি মেয়ে আর একটি মানে ওই কি তোলাবাজ বলে তার সঙ্গে প্রেম করে। তো সেটা কেউ পছন্দ করে না ন্যাচারালি, স্পেশালি মাসি করে না। আর মাসির ছেলে ইজ ইন্টারেস্টেড ইন দ্যাট গার্ল, আর কিন্তু হি হ্যাজ গট এইডস। সো মাসি ওকে প্রোটেক্ট করে অ্যান্ড অল দ্যাট, কিন্তু এই ছেলেটা জানে যে এই ছেলে এর সঙ্গে ও প্রেম করে অ্যান্ড হি ডাজন্ট লাইক ইট। সো একদিন ওরা দুজনে ঠিক করে যে এবার আমরা চলে যাব, তখন মেয়েটিকে ধরে নিয়ে গিয়ে মানে রেপ করে। আমি সেটা দেখিয়েছিলাম, দুটো ওরা টেনে নিয়ে গেল আর দুটো আলো ছুটে বেড়াচ্ছে। ওরা একটা মধ্যেখানে একটা রস্ট্রাম ছিল, রস্ট্রামের উপর একটা আলো এসে দাঁড়ালো, তারপর অন্য আলোটা তার উপর এলো। সো মেবি দ্যাটস ওয়ে রেপ আমি দেখালাম। এখন অন্যেরা কীভাবে রেপ দেখাবে সেটা আমি জানি না, অন্য মহিলাই বা কীভাবে দেখাবে তাও আমি জানি না। তাই এটা যে একটা মহিলার পয়েন্ট অফ ভিউ অফ ডিলিং উইথ রেপ দিস ওয়ে, মানে এস্থেটিক্যালি অর হোয়াট এভার, সেটা আমি জানি না যে ওটা খালি আমার বা খালি ক্যান বি অফ আ ওম্যান, ইট ক্যান বি অলসো। মানে সেই জন্যে আমি এই কথাটাতে আমার আপত্তি আছে। অনেকেই বলে হোয়াট ইজ উইমেন্স পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ ইফ ইট ইজ, মানে আমাদের কলকাতায় যেসব নাটক হয় জেনারেলি অন সোশ্যাল ইস্যুস, তো সবার পার্সপেক্টিভ তো সেই দিকেই যায়। আর আরেকটা কারণ, একটা সময় যখন থিয়েটার আরম্ভ হয়, থিয়েটারে মহিলারা যায়, দে ওয়ার লুক ডাউন আপন। সেই একটা হিস্ট্রি আছে, এই সোশ্যাল হিস্ট্রিটাকে বাদ দিয়ে না তুমি একটা কোথাও আসতে পারো না। ঠিক। সো তখন জেনারেলি প্রস্টিটিউটস আর পিপল অফ লেসার মরালস অর হোয়াট এভার ইউ কল ইট, আমারও মনে হয় না যে প্রস্টিটিউটস আর ইমরাল, বাট এনিওয়ে তারা আসতো। তার জন্যে ইট ওয়াজ লুক ডাউন আপন। তার জন্য বহুদিন বাড়ির মেয়েদেরকে থিয়েটারে ছাড়াটা কেউ পছন্দ করতো না, এবং সেখানে তাদের একটা ফাইট করতে হয়েছে, করতে এখানে এসেছে।
সেই কারণে ওইগুলো বাদ তো দেওয়া যায় না, ওই জিনিসগুলো তো ছিল। মানে তখন মহিলারা তো এই কারণে মানে আসলেই বদনাম হয়ে যাবে, এবং বদনাম হয়ে যাবে বলে বহু অ্যাডভান্টেজও নেওয়া হয়েছে। ইটস এ ফ্যাক্ট, লট অফ উইমেন তাদের উপরে অ্যাডভান্টেজও নেওয়া হয়েছে, কিন্তু তাও তারা লড়ে থেকে গেছে এবং এই সিস্টেমটা তৈরি করে দিয়ে গেছে যেখানে অন্য মহিলারা আসতে পারছে। এখন সেটা একটু কমে গেছে, কিন্তু সেই জিনিসটা থাকার জন্যে যখন তার জন্যে মনে হয় যে যারা এইরকমভাবে অপ্রেসড আর সাপ্রেসড, তারা যখন একটা কোনো পুরুষ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করছে, তখন এই ডিফারেন্সটা ভাবতে শুরু করতে লোকে ভাবে। এটা আমার মনে হয় দ্যাট মাস্ট বি ওয়ান কেস। আর কিন্তু আমি বলছি এটা খালি মহিলাদের না, মহিলাদের সত্যি ছিল, ভীষণ প্রবলেম হতো। আর আরেকটা জিনিস হতো, বিয়ে হয়ে গেলেই ব্যাস তারা আর নেই। তো কিন্তু আমাদের দলে কিন্তু একটি ছেলে আছে যে আজ অব্দি বাড়িতে বলতে পারেনি সে থিয়েটার করে। সো আচ্ছা, সো ইট ইজ নট অনলি মানে থিয়েটার ট্যাবু এখনো কারো কারো মস্তিষ্কে আছে। সো তাদের মস্তিষ্কে, যাদের মস্তিষ্কে আছে তাদের আছে, কিন্তু তাদের বাড়ি থেকে যদি মেয়ে হতো সেও লুকিয়ে রাখতো, ছেলেও কিন্তু লুকিয়ে রাখছে। যারা এখানে অভিনয় করতে আসতো তারা প্রথম কথা দে ওয়ার সাপ্রেসড বাই দ্য ফ্যামিলি, অ্যান্ড দেন দে ওয়ার সাপ্রেসড বাই দ্য মেলস অফ দ্যাট গ্রুপ, অ্যান্ড দেন হাউ কাম অল অফ এ সাডেন উইমেন আর অ্যাট পার and directing plays or writing plays or thinking of such things? সেইটার জন্যে হয়তো এখনো একটা চিন্তা থাকে, তা না হলে এইটার আমি খুব একটা ডিফারেন্সটা কিন্তু ভাবি করা উচিত না। কারণ একটা আর্ট ফর্ম, তার যারাই থিয়েটার, তাহলে যদি সবাই একরকম করতো একটাই তো গ্রুপ হতো। এতগুলো গ্রুপ কেন, এতগুলো চিন্তাধারা, এতগুলো অ্যাপ্লিকেশন অন্যরকম। সো সেখানে ছেলেদের গ্রুপও অনেক, মহিলাদের গ্রুপও অনেক, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হু হ্যাজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। এইটা আমার ধারণা, জানি না উইমেন্স পার্সপেক্টিভটা সেই দিক থেকে বলতে গেলে আমার সবসময় মনে হয় সকলের পার্সপেক্টিভই তো আলাদা। তো সেখানে উইমেন্স পার্সপেক্টিভ বলে আমার থেকে ধরো উষার আলাদা, সীমার আলাদা, সবার আলাদা আলাদা। উই আর অল উইমেন, সো হাউ ক্যান ইউ ক্লাব আস টুগেদার? সেইটাই ভাবছি। কিন্তু আই কুড ফিল, আই হ্যাভ ফেল্ট ইট। মানে আমাকে একটা কথা বলা হতো, অনেকে বলতো যে তুমি আমাদের সঙ্গে মেশো না। আমি কিছুতে বুঝতে পারতাম না কি করে মিশবো। আমি কি গিয়ে গিয়ে কারো বাড়িতে শোনো আমি তোমার সঙ্গে মিশতে চাই বলবো? আমি তো বুঝতে পারছিলাম না হাউ টু ডু ইট, হাউ টু গো অ্যাবাউট ইট। তো এনিওয়ে সেটা হয়নি। আমার সঙ্গে সবাই খুব ভালো ব্যবহার করেন, কিন্তু সবাই একটু আর্মস লেন্থে রাখেন আসলে। তাছাড়া বোধহয় আমি ঠোঁট কাটা এইসব ভয় টয় পাই, জানি না। তো যাই হোক, তো একদিন কি হলো, একটা অডিশনে আমি, দ্বিজেন, মেঘনাদ আর কারা কারা ছিলাম। ওই যখন পশ্চিমবঙ্গের রেপার্টরির অডিশনটা, ফার্স্ট অডিশনটা, সেটা ওয়াজ অ্যারাউন্ড এন্ড অফ দ্য ইয়ার। তারপরে আরও কারা ছিলেন, তারা সবাই মিলে বসে 31 কোথায় পার্টি হবে ঠিক করছেন, কার বাড়িতে হবে, কে ভেনিউ, কে মেনু ঠিক করবে, কে কী আনবে না আনবে। আমি চুপচাপ বসেছিলাম। আমি তার পরের দিন বললাম, আচ্ছা তোমরা বলো না যে আমি তোমাদের সঙ্গে মিশি না। বলে কে বলেছে, তুমি মানে ভীষণ ভালো মেয়ে অ্যান্ড অল দ্যাট, এসব বললাম। সব বুঝলাম, তোমরা একটা পার্টি ঠিক করলে, ইউ নেভার ইভেন থট অফ আই এম সিটিং দেয়ার টু আস্ক মি। তাহলে বলো না যে আমি মিশি না, তোমরাই আমার থেকে দূরে থাকো। এটা ইটস ইমপ্রুভড নাও। সো আমি বলছি যে ওইগুলো একটু একটু হয়, সেটা সব জায়গায় বোধহয় হয়, সব জায়গায় সব স্থানেই হয়, আমি জানি। সেটা কি এই মেন উইমেন এই পার্সপেক্টিভ থেকে মনে হয়, নাকি এটা অন্য বললে খুব ন্যারো মাইন্ডেড শোনাবে। ডিসপাইট দ্যাট আই থিঙ্ক men are a little scared of women who feel independent. এইটা আমার লাগে, পসিবলি, আমি জানি না। এখন হয়তো সেটা নেই। আমি বলছি আমাদের সময়টা তো কত কত বছর আগের কথা বলছি, তখন ছিল। কিন্তু এখন আর আছে কিনা ইয়াং জেনারেশনের মধ্যে আই উডন্ট নো। মানে এই যে যারা এখন ইয়াং ছেলেরা যারা ডিরেক্ট করে, ইয়াং মেয়েরা যারা ডিরেক্ট করে, তাদের মধ্যে এই ফিলিংটা আছে কিনা জানি না। এখন ইটস মোর পলিটিক্স, অ্যাবসলিউট পলিটিক্স। হুইচ পলিটিক্স?
এই এখন আফটার দিস সব পাল্টে গেল, তারপরে মানে সিপিএমের সময়ও এটা একটু ছিল, কিন্তু এই রকম মানে ওপেনলি ছিল না, যেরকম হল পেতে অসুবিধে হয়, তারপর কল শোজ বন্ধ হয়ে গেছে, এইসব জিনিসগুলো কিন্তু তখন ছিল না। এখানে হচ্ছে যে ইউ হ্যাভ টু টো দ্যাট লাইন, দেন ইটস দেয়ার, বাট I've never told anybody's line, so I don't. So আমি জানি আমি এটা করবো না বলে এই প্রবলেমগুলো আমার হবে, তাহলে আমাকে ভেবে নিতে হবে তাহলে আমি এগুলো করবো। সো আমাকে ভাবতে হবে যে whether which is morally correct for me, it is not morally correct for me, so I won't. তার জন্য এই প্রবলেমগুলো এখন হচ্ছে, ইট ইজ মোর কার কত পলিটিক্যাল ক্লাউড আছে। আই এম অ্যান আউটসাইডার টু দি এক্সটেন্ট দ্যাট একটা কমিটিতে আমার নাম নেই, নেভার। আমি বলিও নি, কিন্তু কখনো কেউ বললে আমি বলি যে মানে আমার সঙ্গে কেন কথা বলছো, আমি তো কোনো কমিটিতেই নেই, আজ অবধি নেই, আগের গভর্নমেন্টেও ছিলাম না, এখনো নেই। সো কোথায় কার অপছন্দের পাত্রী আমি, সেটা আমি খুব একটা জানি না, জানবার চেষ্টা আমি অবশ্য করিনি, মানে দ্যাট ডিডন্ট ইট মি আপ, সেইটা একটা। এখন কেন সেটা, এখন একটা যে ইয়াং জেনারেশন যে আমাকে এটা করে, সেটা আমি জানি হচ্ছে যে এই গভর্নমেন্টটা আসার পর যে আমার ধারণা, এটা আমি জানি বলাটা বোধহয় ঠিক না, বিকজ আমি পুরোটাই সারমাইজ করছি, তো সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট আসার পরে তো একটা সেই আরম্ভ হলো কি জানি, একটা ফর্ম করলো, একটা অনেক নাটকের দল মিলে, যাদের সঙ্গে তৃণমূলের পুরো রয়েছে এবং তৃণমূলের মতো নাটক করতে হবে আর সামথিং লাইক দ্যাট, সেই দলে আমি ছিলাম না, এখনো নেই। সিপিএমের সময়ও আমি ছিলাম না, এখনো নেই। কিন্তু কোথাও একটা আমার মনে হয় যে দে থিঙ্ক দে আর ডুইং ইম্পর্টেন্ট থিয়েটার অ্যান্ড আই এম নট ডুইং, দ্যাটস দেয়ার, আমার ধারণা এটা। সেটা যদি হয়ে থাকে সেটা ওদের প্রবলেম, আমি কখনো মনে করি না যে আমি সিরিয়াসলি থিয়েটারটা করছি না, এইটা আমি জানি না, মেবি দ্যাট, মানে আই এম অ্যান অডিটি, আমি একটু অডিটি। তার মধ্যে আমি আমাকে কিন্তু এনএসডি থেকে ডাকে ওখানে গিয়ে মানে রিয়ালিজম নিয়ে কাজ করতে, সো কোথাও না কোথাও একটা নাম আছে যে আমি কাজটা করছি এবং এই কাজটা আমি ভালো পারি, সো সেইটা তো আছে। কিন্তু এইখানে যে কোনো জিনিস হয়, মানে থিয়েটার ফেস্টিভ্যাল হয়, আমি যেখানে আগে আমাকে ডাকতো আজকাল ডাকে না, আমি তাই নিয়ে ভীষণ জিজ্ঞাসা করি না, কিন্তু বুঝতে পারি যে মেবি দ্যাট ইজ দ্য রিজন। আমি কিন্তু আর কোনো, কারণ আমি সবসময় বলি আমি কিন্তু বাংলা থিয়েটারে ব্রাত্য, মানে নট বসু একদম, মানে কিন্তু আমি থামিনি, আমি করে যাই সেটা। আর এইটা আমার তখন তাই ধারণা ছিল, কিন্তু তা সত্ত্বেও তো লোকেরা দেখতে আসতো নাটক, এবং এনারাও আসতেন, ভালোবাসতেন, সবই করতেন, কিন্তু কোথাও একটা ডিডন্ট এভার অ্যাকসেপ্ট মি, আমাকে অ্যাকসেপ্টেন্সটা নেই, তখন ওটা ছিল না। আর এখন আবার যারা ওই বয়সের ছিলেন তারাও এর মধ্যে একটু এমব্রয়েলড হয়ে গেছেন একটু, তো সেখানে তারাও ন্যাচারালি। আর আমার সম্পর্কে একটা কথা আছে যে আমি ভীষণ স্পষ্ট বক্তা, সেইটা হয়তো অনেকে পছন্দ করে, কিন্তু থিয়েটার মাধ্যমটা তো এই স্পষ্ট বলবার জন্যই চিরকাল সেলিব্রেটেড হয়ে এসেছে। কিন্তু চারিদিকে অন্যান্য জিনিস করতে করতে থিয়েটার করলে যে জিনিসটা হয়, আমার মনে হয় দ্যাটস ইট। আই ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড। আমি এটা চেষ্টা করি জিজ্ঞেস করতে। আমি একজনকে জিজ্ঞেস করলাম আজকেই বোধহয় না কালকে, যে হ্যাঁ আমাকে অনেক প্রশ্ন করছিল, আমি বললাম তোমাকে এবার একটা আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাকে সবাই কেন মানে একটা বাইরে রাখে, কাছাকাছি রাখে না। তো ওর একটা খুব সিম্পল আনসার ছিল, ও বলল যে সকলের একটা ধারণা, মানে ইচ্ছে করে টু বি প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, তো সেটা অনেকেই, সবার বহু লোকেরই আছে, বহু লোকের আবার অনেকের নেই, তো নেই, তাতে কি হয়েছে, সেইটার জন্য হতে পারে। আমি অডিটি, সত্যি বাংলা থিয়েটারে এসে ইংরেজিতে আমি ডিরেক্ট করছি, এটা অড না, খুবই অড, তাই ওদের আমাকে অড লাগতো। কিন্তু আমি
আমি নিজেকে আলাদা কখনো সেরমভাবে ভাবতাম না। তো আজকাল এই বয়সে এসে আর সেগুলো নিয়ে চিন্তা করি না, সত্যি কথা। আমি কিন্তু নট ইন দ্য ফ্র্যাটার্নিটি, আমি ফ্র্যাটার্নিটির মধ্যে নেই। তোমার কথা থেকে মাঝখানে একটা কথা বেরিয়ে এলো, বললো যে সিপিএম সরকারের সময় তুমি ছিলে না, তার কারণ তুমি সিপিএম এর থিয়েটার সঙ্গে রাজনৈতিক দলের যে যোগাযোগটা তৈরি হয়, এটা আমাদের আমাদের কলকাতায় বাংলা থিয়েটারে বিশেষভাবে হয়, দেখে এসেছি আমরা আগের সরকারও দেখেছি, এই সরকারে তো আরও বেশি গভীর যে সম্পর্ক। তো সেটাকে একটা কারণ বলে মনে হয় যে তোমার যেহেতু এই পলিটিক্যাল পার্টি, সেটা রুলিং হোক কি অপোজিশন হোক, হ্যাঁ, এবং তার সঙ্গে তোমার সরাসরি কোনো কমিউনিকেশন ডেভেলপ করে না, এবং সেটা হয়তো কালচারাল কারণেই করে না। সেটা হতে পারে, এটাও হতে পারে আই ওয়াজ নট অ্যালাউড, এটাও হতে পারে আই ওয়াজন্ট অ্যালাউড টু গো ক্লোজ। ভাই এটাও হতে পারে যে যারা মানে ঘিরে থাকতো ওদেরকে, তারা চায়নি যে আমি কোথাও সেখানে ঢুকি বা গেট সাম। যারাই ওখানে মেম্বার টেম্বার হতো, দে ইউজ টু গেট অল কাইন্ডস অফ সুবিধে। আজকে একটা কথা বলবো যে এতে তখন আমার উত্তরাধিকার উত্তর পুরুষ হয়নি, পার্টি টার্টি হয়েছে, এরকম সময় আমার কাছে একটা ফোন এসেছিল ওই ভোটের সময় যে পথনাটিকা করার জন্যে সিপিএম গভর্নমেন্টের। আমি করিনি, আই ওয়াজ টোল্ড আই উইল বি গিভেন আ ফ্ল্যাট, আমি তাও করিনি। মেবি দ্যাটস ওয়াই, আই ডোন্ট নো, মেবি দ্যাটস ওয়াই, আমি জানি না। অনেক সুবিধে পাওয়া যায় এখান থেকে, সেগুলো আমি জানি, কিন্তু সেই সুবিধেগুলো আই শুড আর্ন না, I shouldn't just get it. So maybe I didn't earn.